বন্ধুরা, টাইটেল আর ডেসক্রিপশন দেখে তোমরা বুঝেই গেছো আমি আজকে তোমাদের কি দেখাতে চলেছি। মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, প্লিজ একটা হোম ট্যুরের ভিডিও দাও। তোমরা বলে বলে আমাকে পাগল করে দিলে। সো ফাইনালি আজকে আমি তোমাদের আমার বাড়িটা মানে মালদার বাড়িটা একটু ঘুরে দেখাবো। চলো সেটা দেখে নেওয়া যাক। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, আমি মৌমিতা আর তোমরা দেখছো ইয়োর মৌ বেবি। হোম ট্যুরের ভিডিওটা কিন্তু আমি বেশ অনেকদিন ধরেই শ্যুট করছি। মাঝখানে একবার কলকাতায় গিয়েছিলাম, আর পুজোর সময় যে মালদা এসেছিলাম তখন থেকে আমি এখন অবধি এখানেই আছি। আর তাই ভাবলাম যে এবার পুরোটা কমপ্লিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করা যাক। সকালবেলা আমার বাড়ির লুকটা ঠিক এইরকম লাগে। আমি তোমাদের বাড়ির বাইরের চারিদিকটা ঘুরে দেখিয়ে দিলাম আর গলিগুলোও দেখালাম। এবার চলো ভেতরে যাওয়া যাক। এখানে ফ্ল্যাশ দিচ্ছে, এই এদিকটা নিয়ে নেওয়া একটু আন্টিদের। একদম প্রথমে তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা আমি দিওয়ালির টাইমে শুট করেছিলাম। দিওয়ালির সময় বাড়িটাকে ঠিক এইভাবে আলো দিয়ে সাজিয়েছিলাম, আর বেশ অনেকদিন পর আমি আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম। সো চলো এবার ভেতরে গিয়ে পুরো বাড়িটা একবার দেখে নেওয়া যাক। তোমাদেরকে আমি আমার বাড়িটা পুরো ঘুরে দেখাই। ফার্স্ট ফ্লোরে তো দেখানো যাবে না, এখানে ভাড়া আছে, ভাড়া দেওয়া আছে ফার্স্ট ফ্লোরটা একতলায়। তো চলো সিঁড়ি দিয়ে উপরে উঠি। দোতলার রুমগুলো আগে ফার্স্টে দেখিয়ে দিই। আমরা যখন বাড়ির ভেতরে ঢুকি তখন কিন্তু এই সিঁড়িটা দিয়ে যাওয়া আসা করি। এই সিঁড়িটাই আমাদের মেন কমন সিঁড়ি বলতে পারো। এই সিঁড়িটা একদম ডিরেক্ট আমাদেরকে তিনতলায় নিয়ে যায়। সো ফার্স্টে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যে ফ্লোরে থাকি। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে আমি দোতলায় কোথায় থাকি। আমাদের সেকেন্ড ফ্লোরটা আমি তোমাদের ঘুরে দেখাবো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু এই দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পর কিন্তু এই বারান্দাটা পরে, এই বারান্দাটা আমি পরে ঘুরে দেখাচ্ছি। চলো তার আগে আমরা বেডরুমগুলো দেখে নিই। ফার্স্টে আমি একটা রুম দেখাচ্ছি তোমাদেরকে। আসো, এসো। এই রুমটাতে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আর এখানে কিন্তু আমি অনেক পড়াশোনা করেছি। এই জানলার ধারে বসতাম, বসে কিন্তু পড়াশোনা করতাম। আর একটু এদিকে আসো, এদিক থেকে দেখিয়ে দিই রুমটার ভিউ ঠিক এইরকম। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর একটা খাট রয়েছে। এটা একটা আলমারি আর শোকেস। তো এই শোকেসে জামা কাপড় থাকে। এই পোর্শনে মায়ের সব ড্রেস থাকে, আর এই পোর্শনে সব আমার জামা কাপড় আছে। ওকে, তো এইবার দেখিয়ে দিই যে এইখানে বসে তো আমি পড়াশোনা করতাম, আর এখানে আমার সব সাজের জিনিস থাকে। আবার কিছু কিছু জিনিস ওই ঘরেও আছে। আর এইটা দিয়ে বেরিয়ে এটার সাথে অ্যাটাচ একটা বারান্দা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু আসো। এই যে এইটা হচ্ছে একটা বারান্দা। এই বারান্দার ভিউটা ঠিক এইরকম, আর এখান দিয়ে কিন্তু রাস্তার লোককে দেখা যায়। আমি গেট খুলে কিন্তু কথা বলতে পারি। আমি তোমাদেরকে লাস্টে একটা ওভারঅল ভিউ দিয়ে দেবো এই বারান্দাটার সাথে এই রুমটারও। তো এখানে কিন্তু আমি অনেক রিলসও বানাই। এই জায়গাটাতে রিলস বানিয়েছি, আবার এই জায়গাটাতেও রিলস বানাই। ভীষণ ভালো লাগে জায়গাটা, খুব সুন্দর ভালো ভিউ আসে। এইবার চলো এই রুমটাকে একটু এক ঝলকে ঘুরে দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, এই রুমটা কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি, আর এটা খুব আমার প্রিয় একটা ঘর। আর এখানে বসেই কিন্তু যেহেতু আমি পড়াশোনা করতাম, তাই এই রুমটা আমার খুবই ভালো লাগতো। আর রিলসও কিন্তু বানিয়েছি বড় হওয়ার পর। দেখো এই ঘরের যে কালার কম্বিনেশনটা করেছি সেটা কিন্তু আমিই পছন্দ করে করেছি। সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ বারান্দা। একবার ফাইনাল এক ঝলকে লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে না? আর সামনে তোমরা যে কাঁচের জানলাগুলো দেখছো, এটা দিয়ে কিন্তু আমরা রাস্তার লোককে দেখতে পাই। কেউ যখন আমার বাড়িতে আসে তখন কিন্তু আমি এই জানলা দিয়ে দেখি কে এসেছে, এক ঝলকে টুকি মেরে দেখি। চলো তোমাদেরকে আমার বেডরুমটা দেখায়। আমি যে বেডরুমে থাকি চলো সেটা দেখে নেওয়া যাক। তাই তোমরা হয়তো এতক্ষণে ভাবছো যে এত টাইম নিয়ে কেন সবটা দেখাচ্ছি। আরে বাবা, এই ভিডিওটা তো আমার চ্যানেলে একদম সারা জীবনের মতন থেকে যাবে, তাই একটু ধৈর্য নিয়ে দেখাচ্ছি। যারা দেখতে আসবে তারা মন থেকে এনজয় করতে করতে দেখো ভিডিওটা। সো এটা হচ্ছে আমার বেডরুম। বেডরুমটা দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। এখানে সমস্ত ক্রিমগুলো রাখা রয়েছে, আর সামনে আমার বেড। এই বেডে কিন্তু আমি ঘুমোই। আর পেছনে দেখো একটা বয় গার্লের ছবি দেওয়া আছে, ওরা হাত ধরে আছে। কি সুন্দর একটা রোমান্টিক একটা ব্যাপার কিন্তু আমি ক্রিয়েট করেছি এই বেডরুমটার মধ্যে। পেছনে একটা দেওয়াল আলমারি আছে, আর এইটা রয়েছে হচ্ছে একটা শোকেস। এখানে হচ্ছে সব জামা কাপড় থাকে। এখন সব অগোছালো হয়ে আছে, কিচ্ছু করার নেই। কলকাতা মালদা করতে করতে অবস্থা টাইট হয়ে গেছে আর কি। তো এই শোকেস এখানে রয়েছে।
সো আমি তোমাদেরকে দেওয়াল আলমারিটা দেখাবো। খুব সুন্দর, কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে, একটু দেখে নাও কি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এইখানে কিন্তু আমাদের ফটো ফ্রেম বাঁধিয়ে রাখা হয়েছে, মানে ফ্যামিলি ফটো। চলো সেটা দেখে নেওয়া যাক, এসো সামনের দিকে। আমি এটা খুলছি, খোলজা সিমসিম। এই দেখো আমার ফটো ফ্রেম। এখানে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই কে কে আছে। এই যে দেখতে পাচ্ছ ফটো ফ্রেমে, এইটা হচ্ছে আমার ছবি, আমার ছোটবেলার ছবি। আর এটা হচ্ছে দাদা। আর আমি আর দাদা কিন্তু পার্কে ছোটবেলায় এইভাবে ছবি তুলেছিলাম। আর মায়ের সাথে দেখো পার্কে গিয়েছি আর এইভাবে ছবি তুলেছিলাম। আর এটা হচ্ছে দাদুর বাড়িতে আমি আর দাদা ভাই কত ছোট ছিলাম। আর এটা হচ্ছে আমার দাদু ভাই, আমার দাদাকে একদিকে নিয়ে আর একদিকে আমাকে কোলে নিয়ে আছে। সো এই ছবিগুলো ভীষণ ভালো লাগে দেখলে। এই ফটোটাতে দেখো মা আমাকে কোলে নিয়ে আছে, আর এটাতে দেখো আমি মা দাদা তিনজন মিলে পার্কে বেড়াতে যাওয়ার আগে একটু ফটোশ্যুট করেছিলাম। আর পাশের ছবিটাও আমি আর আমার দাদা রয়েছি। তখন দেখো আমি কত জেদি ছিলাম, আমাকে বকেছিল হয়তো, তখন আমার মুডটা একটু অফ ছিল। আর এই যে দেখতে পাচ্ছ মা আর বাবার ছবি। বাবা ছোটবেলায়, মানে যখন আমরা ছোট ছিলাম তখন বাবা কত কিউট ছিল, এখনও কিউট আছে। আর এটা কে বলো তো, চিনতে পারো কিনা, এটা হচ্ছে তিতিরের বাবা, মানে হচ্ছে যে আমার সাথে ভিডিও বানায় না তার বাবা, মানে আমার বড় জেঠুর ছেলে, আমার দাদা ভাই হয়। সো দেখতেই পাচ্ছ এটা আমি বাবার কোলে আছি, মা আছে আর দাদা আছে। সো ছবিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আর ওইদিকে দেখতে পাচ্ছ এটা বসন্ত উৎসবে আমি আর মা ফটো তুলেছিলাম, সেটাই বাঁধিয়ে রাখা রয়েছে। আর এটাতে আমি আর মা রয়েছি, আর এটাতে আমি রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সব আমার আর মায়ের ছবি, শুটিং করতে গিয়ে ছবিগুলো সব বাঁধানো রয়েছে। দেখো দাদা ভাইয়ের সাথে আমার ছবি। আর দেখতেই পাচ্ছ ছোটবেলায় মা, দাদা ভাই, এটা আমি। আর এটা আমার একটা ফ্রেন্ড শুটিং করতে গিয়ে দেখা হয়েছিল ওর সাথে, তো এটাই বাঁধিয়ে রেখেছে। যাই হোক, সো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এগুলো হচ্ছে সব আমার ছোটবেলার ছবি। ছোটবেলায় দেখো আমি কত কিউট ছিলাম, দাদা ভাইয়ের সাথে ফটো রয়েছে, আমার মা বাবা সবার সাথে ফটো রয়েছে। আর মা বাবা কিন্তু ইয়াংকালে অনেক সুইট ছিল, কিউট ছিল। সো এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কের ছবি। পার্কে গিয়ে আমরা এইভাবে ফটোশুট করেছিলাম। আর আমি দেখো ঠিক এইভাবে তাকিয়েছিলাম, আর দাদা আমার পাশ থেকে ওই দিকে তাকিয়েছিল। যাই হোক, তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই গ্লাসটা, আমি এই গ্লাসটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো রিলস বানাতাম। এই গ্লাসটা নিয়ে রিলস কিন্তু তোমরা দেখেছো এর আগে। সো বন্ধুরা এইটা আমার এখানে আছে, আর আমি এটা বন্ধ করে দিই। আর তেমন কিছু নেই এই ঘরটাতে, ব্যাস এখানে একটা সুন্দর দেখো ট্রি আছে। আর এখানে একটা বয় একটা গার্ল হাত ধরে রয়েছে, তো এরা প্রেম করছে, তাই জন্য আমি এটাকে এখানে রেখেছি। ভালো লাগে, আমি খুব প্রেমিক মানুষ। যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা এই রুমের ফাইনাল লুকটা একবার এক ঝলকে দেখে নাও। চলো তোমাদেরকে আমি বারান্দাটা ঘুরে দেখাই, আরেকটা বারান্দা, সেকেন্ড বারান্দা। তো চলে এসো, এদিক দিয়ে এসো। এটা হচ্ছে আমার আরেকটা বারান্দা। এখানে একটা ফ্রিজ রয়েছে। ফ্রিজ তো তোমরা এর আগেও দেখে নিয়েছো, ফ্রিজ দেখানোর কিছু নেই, আগের ভিডিও তো অবশ্যই দেখে নিয়েছো। সো এইবার তোমাদেরকে আমি আমাদের ডাইনিং টেবিলটা একটু দেখাই। এইখানে রয়েছে একটা ডাইনিং টেবিল, এখানে বসে আমরা বাড়ির সবাই মিলে একসাথে ডিনার করি, ডিনার লাঞ্চ যে যখন পারি। আর এখান দিয়ে কিন্তু ওই আমার যে বেডরুমটা বললাম, এখানে ঢোকার একটা গেট রয়েছে, এটা আর খুলে দেখাচ্ছি না। আর এখানে দেখো কিছুই নেই, টেবিল রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন দেখানোর কিছুই নেই। আর এইটা হচ্ছে আরেকটা ঘর, বলতে পারো স্টাডি রুম। আর স্টাডি রুমে আমি দাদা ভাই দুজনেই পড়াশোনা করতাম। আমি যেমন ওই সামনের ঘরটাতে পড়তাম, আবার এই ঘরেও কিন্তু ছোটবেলায় পড়াশোনা করতাম। 6, 7, 8 এই ঘরেই বসেছিলাম পড়তে, 9, 10 উঠে ওই ঘরটাতে। তো চলো এটা একটু হালকা করে দেখিয়ে দিই। এই রুমটাতে আমার দেখো হারমোনিয়াম রাখা রয়েছে, চলে এসো ভেতরে। হারমোনিয়াম রাখা রয়েছে, আর কয়েকটা জামা কাপড় স্টোর করা আছে, আর বেশি কিছু নেই। যেহেতু আমরা এবারই ওবারই করি, তো তাই জন্য এই ঘরটাকে একটা মানে কি বলবো, জামা কাপড় রাখার একটা জায়গা করে নিয়েছি আর কি। এই ঘরটা খুব একটা এখন আর ইউজ হয় না, কেউ আর পড়াশোনা করছি না এখন আমরা, তাই ইউজ হয় না। তো এখানে এদিক দিয়ে একটা জানলার ভিউ আছে, দেখো এই দেখো এদিক দিয়ে দেখা যায় বাইরের সিন। সো এইটুকু, এখানে ল্যাপটপ থাকতো আগে, দাদা নিয়ে চলে গেছে ল্যাপটপটা। এখানে একটা ঘড়ি রয়েছে, ছোটবেলার ঘড়ি। এবার চলো বারান্দার সাথে স্টাডি রুমের ফাইনাল লুকটা তোমাদের একবার এক ঝলকে দেখিয়ে দিই। ভিডিওটি এখন যারা ওয়াচ করছো তারা কিন্তু অবশ্যই বলে যাবে তোমাদের বাড়িটা কোথায়, তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো সেটা কিন্তু আমাকে বলবে। এই দিক থেকে ফাইনাল লুকটা একবার দেখো, দেখো সিঁড়ি দেখা যাচ্ছে কিন্তু ওদিক থেকে। তো আমরা ওদিক দিয়ে উঠে আসি, আর সামনেই দেখো এরকম একটা ডাইনিং রুম পড়ে, তারপর স্টাডি রুম তো তোমরা দেখলেই।
কিচেনটা একটু ঘুরে দেখানো যাক। এই রুমে আমি কিছু সাজার জিনিস রেখেছি, এটা যেমন হেয়ার কার্লার। এই দিক দিয়ে ঢুকে একটা বেসিন রয়েছে, বেসিনটা আর কি দেখাবো। আর এইটা দেখো সামনের দিকে এই একদম এই কিচেনটা রয়েছে, এখানে হচ্ছে আমরা রান্না বান্না করি, মা রান্না করে। এটা আমাদের দোতলায় রান্নাঘর, আর এই ভিউটা ঠিক এইরকম। আর এখানে খুব একটা বেশি রিলস বানানো হয় না। 3তলার ফ্লোরের যে শুটিংটা সেটা কিন্তু আমি 3-4 মাস আগেই করে রেখেছিলাম কলকাতা যাওয়ার আগে। তো ওই ভিডিও ক্লিপটা আমি অ্যাড করে দেবো এটার পর, তো তোমরা দেখে নেবে। আর তখন কিন্তু আমার চুলটা একটু ছোট ছিল, তোমরা ভাবতেও পারো যে এই লুক পুরো চেঞ্জ হলো কি করে। তো পুজো গেছে মাঝখানে অনেকগুলো গ্যাপ গেছে, তারপরে আমি আবার বাড়ি ব্যাক করে এই ভিডিওটা শ্যুট করেছি আর কি। সো চলো তাই ব্লগটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো। এখানে দুটো ওয়াশরুম রয়েছে, একটা বাথরুম আমাদের, আর একটা ওইটা আর দেখাচ্ছি না, আবার বন্ধই থাকে। এটা একটা বাথরুম, ঠিক আছে। সো বন্ধুরা এবার ফাইনাল লুকটা দেখে নাও। এটা কিচেন আর ওয়াশরুম এখানে রয়েছে। আর এই দোতলার ভিডিওর শুটিংটা কিন্তু আমি দিওয়ালির সময় করেছি, আর 3rd ফ্লোরের শুটিংটা কিন্তু আমি 4 মাস আগে করেছিলাম, যেহেতু মাঝখানে কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল, তো সেখানে যাওয়া হয়েছিল, তো ওখানেই ছিলাম কয়েক মাস। তারপরে এখানে আবার ব্যাক করেছি পুজোর সময়, আর সেই যে পুজোর সময় আছি আর এতদিন অবধি এখানেই আছি। তো চলো এবার 3তলায় যাওয়া যাক। 3তলাটা কিন্তু খুব সুন্দর, ওটা আমি মনের মতন সাজিয়েছি। বেসিক্যালি 3rd ফ্লোরে কিন্তু ভিডিও শুটই হয়, কেননা ওখানেই আমি সব থেকে বেশি ভিডিও বানাই। তোমরা যে বড় বড় ভিডিওগুলো দেখো, মিঠাই কুকিং সিরিজের ভিডিও দেখো রান্নার চ্যানেলের, সেটাও কিন্তু ওই 3তলার কিচেন রুমেই হয়। খুব 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 ভালো লাগে আমার, মানে আমার মোট কথা আমার সব থেকে বেশি ভালো লাগে থার্ড ফ্লোরটা। এই হচ্ছে আমাদের 3rd ফ্লোর। এই সিঁড়িটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, এটা দিয়ে সোজা একদম উপরে চলে যাওয়া যায় ছাদে। তো আমি তোমাদের ছাদে পরে নিয়ে যাচ্ছি, আগে 3rd ফ্লোরটা পুরোটা দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখায়, আসো এই দিকটাতে আসো। এটা হচ্ছে আর একটা রুম। এই রুমটা বেসিক্যালি গান বাজনার রুম। এখানে গিটার রাখা রয়েছে, আর এখানে সোফা, এখানে আমি বসি বেশিরভাগ টাইমে, এখানেও ভিডিও বানাই, তোমরা হয়তো দেখেছো। আর এইটা বাবার গিটারটা একটু হালকা দেখিয়ে দিই। বাবা এখানে বসে গিটার বাজায়, এখানে বসে বাবা গিটার বাজায়। আর গিটারের সাথেও আমি কিন্তু একটা ভিডিও করেছি, তোমরা হয়তো দেখেছো আমার চ্যানেল ইয়োর মো বেবিতে। আর এই গিটারটা আরেকটা রয়েছে, আর একটা গিটার দাদা কলকাতায় নিয়ে গেছে। তো এটা আমাদের আরেকটা রুম। হ্যাঁ, এখান দিয়ে ভিউটা দেখা যায়, তুমি একটু এদিকে আসো মা। এই হচ্ছে জানলাটার ভিউ, এটা দিয়ে পুরোটা দেখা যায়, এটা দিয়ে বাইরেটা কিন্তু আমরা দেখতে পারি। আর এই হচ্ছে পুরো ঘর, রুমটা, এই হচ্ছে পুরো রুমটা, এখান থেকে লুক। এই রুমে খালি শুধুমাত্র গান বাজনা হয়, আমি হারমোনিয়ামে গান বাজাতাম, আর এখন যেহেতু গরম তাই আমি নিচে নিয়ে চলে গেছি হারমোনিয়ামটা। সো এই আমাদের আর একটা ঘর। আর এটা হচ্ছে আমাদের একটা বাথরুম, এই বাথরুমটা ইউজ হয় না খুব একটা, সো আমি লাগিয়ে দিচ্ছি এটা। এইবার আমি পাশের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের ডাইনিং প্লেস, এখানে কিন্তু ফ্যান সেট করে দেওয়া হয়েছে। এটা আর একটা রুম, সেকেন্ড রুম। এই রুমটাতে আমি কিন্তু অনেকগুলো রিলস বানিয়েছি, তোমরা সামনেই দেখেছো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে। তোমরা যে রিলস গুলো দেখেছো সেটা কিন্তু এই রুমটাতে বানিয়েছি। খুব সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে। আমি বাবাকে বলেছিলাম ব্লু অ্যান্ড পিঙ্ক লাইটের কম্বিনেশনের লাইটটা যেন হয়, তো বাবা সেটাই করেছে। আর উপরে দেখো একটা ফল সিলিং করা হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, আসো কি সুন্দর। এটা আমার একটা ড্রিম রুম, এখানেই আমি কিন্তু ভিডিও করি, নাচ গান করি। দেখো এখানে আমি নাচ গান করি, খুব আনন্দ হয় এই রুমটাতে। এই রুমটা আমার খুব 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 পছন্দের, আর শুধু আমার না, আমার মায়েরও এটা খুবই পছন্দের। না এই দিক দিয়ে আসা যাবে, এটা হচ্ছে বারান্দা প্লেস, এই দিকটা দিয়েও আসা যায়, এটা পুরো বারান্দা প্লেস, ঠিক আছে। এখানেও কালারিং লাইট লাগানো হয়েছে, এই যে খুব সুন্দর কিন্তু করা হয়েছে। একটা সুন্দর ডাইনিং রুম করা হয়েছে, এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করা যাবে। তো এইটা হচ্ছে মেনলি শুটিং এর জন্য করা হয়েছে, তাই আমরা কোনো জিনিসপত্র রাখিনি। যখন শুট হয় আর কি, তখন জিনিসপত্র নিয়ে চলে আসি। এইটা হচ্ছে আর একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা খুব একটা বেশি ইউজ হয় না, মাঝে মধ্যে ধরো আমি ফেস প্যাক করছি বা হেয়ার মাস্ক দিচ্ছি, তখন এই বাথরুমে এসেই করি আর কি। সো এরপর আমি চলো তোমাদেরকে আর একটা ছাদ দেখাই। তার আগে এই ফ্লোরের ফাইনাল লুকটা একবার জাস্ট দেখে নাও। আর আমার তো এই ফ্লোরটা ভীষণ প্রিয়, কারণ বেশিরভাগ টাইম আমি এখানে স্পেন্ড করি ভিডিও করার পারপাসে। এটা হচ্ছে 3rd ফ্লোরের সেকেন্ড কিচেন, মানে এটা আর একটা কিচেন করেছি। মিঠাই কুকিং সিরিজ যেই মানে রান্নাঘরে শ্যুট হয় আর কি, সেটাতে যদি করতে না ভালো লাগে মাঝে মধ্যে এটাতেও করতে পারবো। এবার চলো ফাইনাল লুকটা আমরা দেখে নিই।
বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বেশ বড়ই হলো, বাট কি করব বলো, বাড়ির ভিডিও দিতে গেলে তো হোম ট্যুরের ভিডিও অলওয়েজ একটু বড়ই হয়। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর হ্যাঁ, যাচ্ছ কোথায় দাঁড়াও দেখে যাও, লাস্ট পার্টে কিন্তু ছাদের পুরো ট্যুরটা দেবো। ছাদটা কিন্তু আরও অনেক সুন্দর। সো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর এখান থেকে বেরিয়েই কিন্তু বড় একটা বারান্দা রয়েছে, এখানেও কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি আগে। সো এবার চলো মিঠাই কুকিং সিরিজ যেখানে শ্যুট হয় সেই রান্নাঘরটাই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও, এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ডিরেক্ট ছাদে যাওয়া যায় আর কি। সো চলো এবার মিঠাই কুকিং সিরিজ রান্নাঘরটা দেখে নিই। এই হচ্ছে সেই রান্নাঘর যেখানে আমি চিকেন পকোড়া থেকে শুরু করে পনির বাটার মশলা, আমের টক ঝাল মিষ্টি চাটনি সব বানিয়েছি। এটা হচ্ছে আমাদের মিঠাই কুকিং সিরিজের রান্নাঘর, এখানেই কিন্তু রান্নার শ্যুটটা হয়। আসো একটু দেখাও বন্ধুদের। সো ঘুরে তোমাদের দেখালাম। এখানে তোমরা অনেক রান্নার ভিডিওই দেখেছো মিঠাই কুকিং সিরিজে, আর তোমরা কিন্তু অনেক 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 ভালোবাসা দিচ্ছ, যার জন্য আমার খুবই ভালো লাগছে। আর এইবার হোম ট্যুরের ভিডিও লাস্ট পার্ট একদম আমাদের ছাদটা দেখাবো। ছাদটা তো খুব সুন্দর, আর রাউন্ড সিঁড়িটা যেটা দিয়ে আমরা উঠি ওপরে সেটাও তোমাদের সাথে দেখাবো। তার আগে আরেকটা ছাদ তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই ফ্লোরের সাথে লাগোয়া আরেকটা ছাদ রয়েছে, চলো সেটা তোমাদেরকে দেখায়। এই যে এটা হচ্ছে সেই ছাদ, এইটা দিয়ে বেরিয়ে কিন্তু আমরা এখানে একটু হাওয়া খেতে পারি, একটু রিলসও বানাতে পারি। পুরোটাই হোয়াইট কালার। এই ছাদটা ছোট, বলতে পারো একটু ব্যালকনি টাইপসের ছাদ। এখান থেকেও কিন্তু আশেপাশের বাড়িগুলোকে দেখা যায়, ইভেন আমি পাশের বাড়ির সাথে কথাও বলতে পারি। বেসিক্যালি আমাদের বাড়িতে দুটো ছাদ, একটা এইটা আর একটা তোমাদেরকে উপরে নিয়ে যাচ্ছি। এই ব্যালকনি টাইপের ছাদ, ব্যালকনিও বলতে পারো। আর এইবার চলো তোমাদেরকে ছাদটা দেখিয়ে দেবো। সো বন্ধুরা, আমি তো এই গেট দিয়ে আসলাম, আসার পরে কিন্তু এটা আমাদের ছাদ। আর ছাদে কিন্তু তোমরা অনেকগুলো রিলস দেখেছো। তো তোমাদের ছাদটা একটু ঘুরে দেখাই। তার আগে বলি যে একটু ভিডিওটা বড় হলো, আর একটু কষ্ট করে ছাদটা দেখে নাও। চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই সাইড দিয়ে আমি এদিকে এলাম, এখানে কিন্তু অনেকগুলো রিলস তোমরা দেখেছো। আর দেখো এখানে কি সুন্দর গাছ আছে, ফুলের গাছ। দেখিয়ে দাও তো একটু ফুলের গাছটা। ওকে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে জাস্ট দেখিয়ে দিই। সবশেষে আমি আবারও একটা কথাই বলবো যে আমি কিন্তু ছাদেও অনেক প্রচুর ভিডিও বানাই, আর তোমরা কিন্তু আমার বেশিরভাগ নাচের ভিডিওগুলো এই ছাদেই দেখতে পাও। মালদা আসার পর থেকে তো ছাদেই বেশিরভাগ ভিডিও বানাচ্ছি। আর ছাদে আসলে আমার মাইন্ডটা না একদম চেঞ্জ হয়ে যায়। এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও, পুরো গার্ডেন। আর আমার মা কিন্তু প্রচুর গাছ ভালোবাসে, অনেক গাছ লাগায়, গাছের পরিচর্যা করে। ইভেন আমরা যখন কলকাতায় ছিলাম তখন তো মা ভীষণ গাছগুলোকে মিস করতো, আর আমিও তো গাছ ভীষণ ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি। আর ফুলের সাথেও তো আমি ভিডিও করি। যাই হোক বন্ধুরা, এই ছাদটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো ছাদের এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে। আর এই ফ্ল্যাটটা কিন্তু তখন 4 মাস আগে খুব কম ছিল, আর এখন এসে দেখছি অনেক বড় হয়ে গেছে, তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাচ্ছে এটা। আর ছাদের মধ্যে দেখো মার্বেলের টুকরোগুলো ছড়ানো রয়েছে। আমাদের বাড়িতে সারা বছর কিন্তু কাজ চলে, বাবা এমন কোনো দিন নেই যে বাড়ির ফিনিশিং করে না। সারাটাক্ষণ খালি বাড়ির চিন্তা করে কিভাবে বাড়িটাকে আরও সুন্দর করে তোলা যাবে। যেটুকু পেরেছি আমরা নিজেদের মতন করে বাড়িটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। যদিও এখন আমরা এখানে থাকতে পারছি না, এখন কলকাতায় থাকছি। তো তার জন্য তো এই বাড়ির জন্য প্রচণ্ড মন খারাপ হয়, কেননা এতটা সময় জুড়ে ছোট থেকে বড় হয়েছে এই বাড়িটাতে। অনেক স্মৃতি, ভালো মন্দ সব লুকিয়ে আছে এই বাড়িটার মধ্যে। আমি ভাবছি আরও বেশ কিছুদিন মালদায় থেকে তারপরে কলকাতা যাব ডিসেম্বর মাসটা পেরোনোর পর। তার কারণ তাহলে আমি বেশি করে ভিডিও করে নিতে পারবো। কলকাতায় গিয়ে এমনিতেও তো আমাকে মন খারাপ করতে হয়, এই বাড়ির জন্য খুব মন খারাপ করে। সত্যি কথা বলতে কি, আমি ছোট থেকে কোথাও যাইনি, তো এই বাড়িটাতেই বড় হয়েছি। তার জন্য এই বাড়ি থেকে এখন নতুন জায়গায় নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে আমার খুব 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 প্রবলেম হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমাদের কথা রাখতে আমি আমার হোম ট্যুরের ভিডিওটা এই চ্যানেলে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার আপনজনদের সাথে। টাটা বন্ধুরা।